Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Seems to be fine. Okay, so let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. আমরা পড়ছিলাম এখানে all PYQs of 600 plus MTCS MCQ on chapter Geometry. একটা চ্যাপ্টারে 600টা কোশ্চেন করছি প্রায়। তো জিওমেট্রি এটা পার্ট নাম্বার 35। SSC CGL CHSL CPO GD এবং সামটাইমস MT টার্ন আউট টু বি এ রামবান ফর জিওমেট্রি। এর বাইরে তোমার জিওমেট্রি কিচ্ছু করার প্রয়োজন নেই, কারণ সমস্ত টপিক, সমস্ত কনসেপ্ট, সমস্ত থিওরি এখানে রিভাইজ হচ্ছে, সাথে আমরা অঙ্ক তো করছি, ঠিক আছে। এবং বলে রাখি, তোমরা যদি এনটিপিসি দাও, এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেনও কিছু পড়ার দরকার নেই। তোমরা যদি ডাব্লিউবিসিএস মেন্স দাও, এর বাইরে কিচ্ছু আসবে না, খুব কম সংখ্যক কোশ্চেন আসে। আর বেসিক্যালি ডাব্লিউবিসিএস এ কোশ্চেন আসে না, জিওমেট্রি থেকে আসার কথা নয়, কিন্তু দিয়ে দিচ্ছে এখন, কারণ অ্যাডভান্স ম্যাথ নেই ডাব্লিউবিসিএস এ। আচ্ছা, আর তোমরা যদি সিডিএস দাও ভীষণ হেল্প হবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। ইফ ইউ গো টু প্লে লিস্ট, এভরি চ্যাপ্টার হ্যাজ বিন টট ইন ভেরি ডিটেল। এর বাইরে তোমার কিছু প্রয়োজন হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার আমি এখানে পড়িয়ে রেখেছি, ঠিক আছে। তো তুমি সম্পূর্ণ জিনিসটাকে একটা পার্টিকুলার জায়গায় পেতে চাইলে দ্য কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এটা ফলো করো। এর বাইরে তোমার কিচ্ছু প্রয়োজন নেই। দেখো 98টা ভিডিও রয়েছে এর, এখানে যা যা এক্সাম লেখা হচ্ছে এর বাইরেও। ইউপিএসসি সিস্যাট দিলেও তোমার আটকাবে না, ঠিক আছে। আমি এতদূর অব্দি কথা বলছি। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্স্যুরেন্সের এক্সাম, ধরো টেলআইসির এক্সাম বা আইসিএআর বলে একটা এক্সাম হয়, প্রত্যেকটা এক্সাম কম্প্রিহেন্সিভলি ক্লিয়ার হবে। এর বাইরে তুমি যেটা করতে পারো, আমার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো এবং মক টেস্ট দিতে পারো, এর বাইরে কিচ্ছু প্রয়োজন হবে না, ঠিক আছে। তো চলো শুরু করি। আর একটা কথা বলে রাখি, আমি এখানে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই গোটা সিরিজটা করতে পারো ফুল মার্কস পাবে, ম্যাথের জন্য তোমার পেপার আটকাবে না, ঠিক আছে। সো হিয়ার কামস দ্য ফার্স্ট কোশ্চেন অন ইউর বোর্ড, 561 নাম্বার। টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর এত এবং এত, দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল এত, করেসপন্ডিং এত। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো নাম দিলাম দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। এবার বলেছে কি, একটা হচ্ছে 12.8 আর একটা হচ্ছে 9.6। 9.6 যেটার ভূমি, সেই ভূমিকে রেসপেক্টে, সেই ভূমির রেসপেক্টে যে ট্রায়াঙ্গেলের হাইট সেটা বলে দিয়েছে। আর তোমাকে বলেছে বাদ বাকি যেটা রয়েছে সেটার রেসপেক্টে হাইট বের করো। এই হাইটটা তোমাকে বের করতে হবে এই মানে 12.8-এর রেসপেক্টে। আর এই হাইটটা তোমাকে দেওয়া আছে 12। তাহলে আমরা কি করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত, 9.6, ইন্টু উচ্চতা কত 12, ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি কত এটার 12.8, ইন্টু উচ্চতা কত 8। দেখো এখানে হাফ হাফ কাটছে, 12 দিয়ে কাটে, 16 দিয়ে কাটবে, এটা 6 হবে, এখানে 8 হচ্ছে, বা 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2। হ্যাঁ হ্যাঁ সরি, একটু ভুল করলাম বোধহয়, এখানে 8 হচ্ছে, তার মানে 4 দুগুণে 8, 3, তাই না, 2, 3। তাহলে হাইট ইকুয়ালস টু 9, তাই না। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। PQ are 3 points on the circumference of a circle such that QR diameter PQ here। আচ্ছা, বেশ ভালো কথা, কে বলেছো দেখো, ডায়ামিটার বলে দিয়েছে, ডায়ামিটার বলে দিয়েছে, সরি QR না, QR ডায়ামিটার বলেছে, QR ইজ দ্য ডায়ামিটার। PQ PR, PQ PR সমান, ধরো এখানে PQ আর PR এই দুটো সমান। আচ্ছা, এটা যদি P হয় তাহলে PQ এবং PR যদি সমান হয়, জানো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, যেহেতু সমান তাহলে এই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে। একটা 90 হলে বাদ বাকি দুটো মিলে 90, তার মানে এটা হচ্ছে 45, এটাও 45। অলরাইট, কি বলছে, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 7 সেন্টিমিটার। তার মানে রেডিয়াস বলতে এটুকুও 7, এটুকুও 7। এবার কি বলছে, দ্য লেন্থ অফ PQ, PQ এর লেন্থ, এটা তো কিছুই নেই, তাহলে গোটাটা মিলে কত হচ্ছে আমাদের 14। একটা জিনিস আমি তোমাকে বলতে চাই, এখানে ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা এ হলে এটা এ হলে এটা √2a হয়। এবার এখানে এটা তো হাইপোটেনাস, দেখো এটা 90 ডিগ্রি, যেহেতু সেই 90 ডিগ্রি উল্টো দিকে হাইপোটেনাস 14, তার মানে √2 এর ভ্যালু যদি 14 দেওয়া থাকে, তাহলে এর ভ্যালু কত, 7√2। তার মানে এই 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 লেন্থটা কত হবে, 7√2, এটাও কত হবে, 7√2। অপশন নাম্বার ডি ইজ 7√2। নেক্সট কোশ্চেন। AB is the diameter of the circle with center D. AB is a circle with diameter AB, diameter AB
বেশ, সেন্টার ডি, তাই তো? দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট সি মিটস দ্য প্রডিউসড এবি। ওকে, প্রডিউস এবি কে মিট করে এই সব জায়গায়, প্রডিউসড এবি কে, এটা বি, প্রডিউসড এবি কে মিট করে অ্যাট কিউ, এই সি তে ট্যানজেন্ট বিএসি, বিএসি, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা বলেছে কত, 34 ডিগ্রি। দেন মেজার অফ সিকিউএ, সিকিউএ, বিএসি, ও হো 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 হো, সরি 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 সরি, এটা 34 নয়, দাঁড়াও, শোনো ভালো মতো। বি, বিএসি, এটা 34, এটা তোমাকে বের করতে বলছে। এটা 90 ডিগ্রি, ভালো মতো বুঝো। এটা কত হবে তাহলে? এটা অবভিয়াসলি 56 হবে। দেখো তিনটে 90, আর এই দুটো মিলে 90 হওয়া উচিত। এটা 35, 34 হলে এটা 56 হবে। এবার আমাকে একটা কথা বলো, যদি এখান থেকে একটা আঁকা হয়, যেমন এখান থেকে একটা আঁকা হলো, এটা তো লম্ব হবে কিসের ওপর? এই বাইরে থেকে যেটা আসছে সেটার উপর লম্ব হবে 90, এস অন্য, তাই তো? এবার এটা যদি 34 ডিগ্রি হয়, এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ তার ডবল হবে, তার মানে এটা 68 ডিগ্রি, ইয়েস অন্য। তাহলে এটা 34, এটা 68, এটা কত হবে? অবভিয়াসলি এটা 22 ডিগ্রি হবে তাহলে। তার কারণ কি, এটা 90 আছে, তো এটা বের করার দরকারই ছিল না আমাদের। যাই হোক, বের করে ফেলেছি, কি করা যাবে। এটা 68, তাহলে এটা কত, 22 ডিগ্রি হচ্ছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কোনটা চেয়েছে? সি কিউ এই তো চেয়েছে না, সি কিউ এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আহ 564, দ্য পেরিমিটার অফ এ আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইজ এত, its base is 30 সেন্টিমিটার shorter than equal side। দেখো একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল আঁকি, দেখো একটা এ এ, এটা কি বলছে? ইটস বেস ইজ 30 সেমি শর্টার দ্যান ইচ অফ দ্য ইকুয়াল, তো ইকুয়াল সাইড হচ্ছে 30 সেমি শর্টার। তাহলে যোগ করবো আমরা a প্লাস এ মাইনাস 30 ইকুয়ালস টু, এত মিটার মানে কি 360 সেন্টিমিটার। এটা যেহেতু সেন্টিমিটার আছে 30টা, তাই আমরা এটাই করলাম। তাহলে 3a ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? 390, এ ইকুয়ালস টু কত, 130, তাই তো? আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া? তার মানে এটা কত হচ্ছে, 130, এটা হচ্ছে 130, এটা হচ্ছে কত, 100, তাই তো? আচ্ছা, তাহলে সেমি পেরিমিটার কত? 360/2, 180। তাহলে আমরা এখানে এরিয়া কিভাবে বের করি? হেরনস ফর্মুলা লাগাও। 180 ইন্টু 180 মাইনাস 130 করলে 50, আর একটা 50 হবে, আর 100 মাইনাস করলে 180 থেকে 80 হচ্ছে, তাই না? এখান থেকে 50 50 বাইরে বেরোবে, এখান থেকে 10 বেরোবে, আর একটা 12 আসবে। দেখো 8 আর 18, 144, তাই 12 এলো। এই শূন্য আর এই শূন্যর জন্য 100, তো তাই 10 নিয়ে এলাম, আর দুটো 50 তো আছেই। এখানে কত হচ্ছে, 5 বরং 60, 6000, 6000 সেন্টিমিটার স্কোয়ার। এবার মিটার স্কোয়ারে চেয়েছে নিশ্চয়ই, সেই জন্য দশমিক দিয়েছে। দেখো ইন মিটার স্কোয়ার চেয়েছে, তো এটা 0.6 মিটার স্কোয়ার হবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সাম অফ দ্য রেডিয়াস অফ টু সার্কেলস এত। আচ্ছা, দুটো সার্কেলের এরিয়া বিটুইন দ্য কনসেন্ট্রিক সার্কেল, তার মানে কি? তার মানে হচ্ছে, ধরো দুটো কনসেন্ট্রিক সার্কেল, মানে একটাই সেন্টার, একটা রেডিয়াস দিয়েছে এটা, আর একটা রেডিয়াস দিয়েছে এটা, ঠিক আছে? এবার, সরি, আর একটা রেডিয়াস এটা, তাই না? এবার আমি ধরলাম এটা হচ্ছে, আচ্ছা ওটা আমি স্মল আরই ধরি, এটা স্মল আর, এটা ক্যাপিটাল আর। আর প্লাস আর দিয়েছে হচ্ছে 186, আর কি দিয়েছে, দুটোর মাঝের এরিয়া, মানে এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু কিভাবে বের করবো? দেখো, পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 50,336, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, পাইটা ওদিক গেলে এখানে ডিভাইডেড বাই 22, ওপরে 7 গুণ হচ্ছে, 11 দিয়ে কাটো, 4 11 44, 7 73, 6, আচ্ছা 5 8 83, 7 6, 2 দিয়ে কাটলে কত, 22 দুগুণে 44, 7 দুগুণে, সরি 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 22 28 হচ্ছে, তাই না? আচ্ছা, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে আর প্লাস আর, আর মাইনাস আর,
তাহলে আর মাইনাস আর এখানে হবে, এবং আর প্লাস আর এখানে 186 হতো, মানে কি হতো বলতো, আর প্লাস আর হতো তো এরকম। এর বদলে 186 বসলে এদিকে একবারে ভাগ হয়ে যাবে, তো আমি একবারে করে দিচ্ছি, ইকুয়ালস টু 2288 ইন্টু 7/186। এখানে কত দিয়ে কাটে? 2 দিয়ে তো কাটবেই, এখানে 93, 2 দিয়ে কাটবে 11 শূন্য, না 1144, তাই না? 31 দিয়ে কাটবে, 93 দিয়েও কাটতে পারে নাকি? 93 একে 93, না 8 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে একবারে। আচ্ছা, তাহলে 2, না 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 না, ভুল হয়েছে কোথাও ক্যালকুলেশনে। দেখো, এখানে আমি আবার একবার লিখছি, আর প্লাস আর 186, এটা কত? 50336 ইন্টু 7/22। এটা 2, 11 দিয়ে কাটলে 4 11 44, 6 3 63, 5 11 55, আর 8 3 83, 7 77, 77 আর 6 66। বেশ ভালো কথা। এটা কত? 22 দুগুণে 44, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, ঠিকই তো ছিল, কেন হলো না তাহলে জানি না। 2288 ইন্টু 7/286, 286 কে করলে 143। আচ্ছা, 11 দিয়ে তো যাবেই এটাকে, 11 দুগুণে 22, কারণ এই দুটো যোগ করলে মাঝেরটা আসছে, 11 দিয়ে যাবেই এটা, 2 6 26, আর 108, 26 দিয়ে যায় কি এটাকে? সরি, 108 কেন, 208 হবে না? 208, 26 দুগুণে 52, তার মানে এখানে হচ্ছে 8, তাই মানে 7 এর 56, 5 6। এবার ঠিক আছে, দেখো তাহলে আর এর ক্যাপিটাল আর এর ভ্যালু এই দুটোকে যোগ করো, ডিভাইডেড বাই 2, যোগ করলে 6 6 12, 2 হাতে হলো 1, 14 4 হাতে হলো 342/2, তার মানে 121। ভুল করলাম কি? এখানে কত হতো? 93, আর এখানে 28, 8 3 11, হাতে হলো 1 12, 121, ঠিকই আছে। একটা আছে আর 121, আর স্মল আর, এই দুটো বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 121 কোন অপশনে আছে? 121 তো নেই, 171 আছে, কোথাও ভুল করেছি নিশ্চয়ই আবার। আরে 286 তো এটা, আমি প্রথম থেকে 186 লিখে আসছি এখানে, তাই তো, তাহলে 171, ঠিক আছে। আর ইকুয়ালস টু এখানে 286 প্লাস 56/2, 171 হচ্ছে, 171 এখানে আছে, এখানে এখানে, দেখো 171-এর সাথে কত হবে? আচ্ছা, বিয়োগ করো, স্মল আরটা ইকুয়ালস টু, এ দুটো বিয়োগ করো, 286 থেকে 56 বাদ দিলে 130/2, তার মানে 115 হবে, তাই না? তাহলে আর এর ভ্যালু 115, 171 115। নেক্সট কোশ্চেন, থ্রি মিডিয়ানস এত এত, আর এস টি ইন্টারসেক্ট আর এ পয়েন্ট ও। এ বি সি তিনটে পয়েন্ট এখানে ইন্টারসেক্ট করে মিডিয়ান গুলো, আর কিউ, সরি আর এস টি বলেছে, আমি এবিসি কেন লিখলাম? এটা আর, এটা এস, এটা টি, আর কিউ এস পি পি এন, ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট, এরিয়া অফ, আচ্ছা প্রত্যেকটা জানো তো, 1 1 1 1, মানে মিডিয়ান গুলো 6টা ভাগে ভাগ করে। আর এস টি 48 বলেছে, আর এস টি মানে 6 ইউনিটের ভ্যালু 48, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8। তাহলে কি বলছে, এরিয়া অফ টু, আচ্ছা আচ্ছা, এ টু না, এটা এখানে স্কোয়ার হতো আর কি, এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এস কিউ ও এন, এস কিউ, এই পয়েন্টটা ও এন, তার মানে এস কিউ ও এন, তার মানে 2 ইউনিটের ভ্যালু চেয়েছে, 2 আর 2 গুণে 16। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইফ দ্য এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল এত, বেশ, আঁকো রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল, এবিসি, এটা এক্স, এটা এক্স, এটা √2x, তাহলে হাফ ইন্টু এক্স, এর ভ্যালু বলেছে 676, এটা কাটলে এদিকে 2 আসছে, তাহলে এক্স এর ভ্যালু 26 √2, তাই না? এটা স্কোয়ারটা এখানে, এখানে 2 না, লেন্থ অফ ইস হাইপোটেনিয়াস, হ্যাঁ তাহলে √2x বের করলে কত হবে?
26 √2 ইন্টু √2, 26 দুগুণে 52, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, twice the circular football ground of radius এত এত be replaced with a bigger circle। তার মানে একটা সার্কেল এরকম ছিল, একটা সার্কেল এরকম ছিল, এই দুটোকে যোগ করে তার যা ক্ষেত্রফল একটা বড় সার্কেল বানানো হলো। এর রেডিয়াস দেওয়া আছে, এর রেডিয়াস দেওয়া আছে, এর রেডিয়াস তোমাকে বের করতে হবে, তাই তো? তাহলে কি করবো, পাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 42 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার ইকুয়ালস টু পাই এখানে একটা ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে পাই পাই কাটা গেল, 42 মানে এখানে 1764 আর এটা মানে 1235, তাই না? তাহলে 9 9 9 2999, ঠিকই আছে। এটা আর স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু কত হবে, 2999। আচ্ছা আমি কিন্তু বলছি আমি ক্যালকুলেশন গুলো একটু ফাস্ট করি, যদি কোথাও কিছু ভুলভ্রান্তি হয় তোমরা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ? মানে ধরো এটা না হয় ধরো অ্যান্সার এটা হলো, সেক্ষেত্রে তোমরা ভেবো না স্যার ভুল করাচ্ছে, যোগ বিয়োগ তো তোমরা করতেই পারবে, তুমি কনসেপ্টটা শেখাচ্ছি। দেখো এবিসিডি মিডিয়ান বিইসি পারপেন্ডিকুলার টু ইচ আদার, এক মিনিট, দেখো এবিসি মিডিয়ান বি, এ বি সি, মিডিয়ান বি সি এফ পারপেন্ডিকুলার, বি আর সি এফ পারপেন্ডিকুলার, বি সি এফ এরা বিই আর সি এফ এরা একে অপরের পারপেন্ডিকুলার। কি বলেছে, বি9 মিডিয়ানস বলেছে। ছাড়ো, ছবিটাই আমি আঁকাই নতুন করে। দেখো এবিসি বিই সি এফ, একটু বেশি হয়ে গেছে, হোয়াট এভার ম্যানেজ করে নাও। এরা একে অপরের পারপেন্ডিকুলার মানে এগুলো 90 ডিগ্রি, হ্যাঁ, যদিও একটু মনে হচ্ছে না। বি9 আর সি এফ 13, দেন এরিয়া অফ এবিসি। তুমি আমাকে জাস্ট একটা কথা, ছবিটা না হলে না এটা ফিল আসবে না, মানে একটা ব্যাপার থাকে না যে, समझ रहे हो कि नहीं? दिस इज बी, दिस इज सी एफ। সব কম্বিনেশনই ট্রাই করা হচ্ছে যাতে কিছু তো মিলে যায়। এটা এসছে অনেকটা, ছাড়ো এবার আর চেঞ্জ করবো না। এ বি সি, বিই আর সি এফ এরা পরস্পর মিট করেছে, এই পয়েন্টটা নিশ্চয়ই জি হবে। তাহলে এটা 2:1, এটা রেশিও ফরম্যাটে আছে, তাহলে এটাও 2:1, এস অন্য। এবার বি কত বলেছে, গোটাটা 9, তার মানে 3 রেশিওর ভ্যালু যদি 9 হয়, 1 রেশিওর ভ্যালু 3 আর 2 রেশিওর ভ্যালু কত 6, তার মানে এইটুকু 6 হচ্ছে, এটুকু 3 হচ্ছে। সিমিলারলি এর ভ্যালু হচ্ছে 13, তাই না? তাহলে 3 রেশিওর ভ্যালু যদি 13 হয়, 1 রেশিওর ভ্যালু 13/3, 2 রেশিওর ভ্যালু 26/3, তাই তো? তার মানে এইটুকুর লেন্থ হচ্ছে 26/3, এটা হচ্ছে 13/3। এবার দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু একে অপরের সাথে 90 ডিগ্রিতে সেট করেছে, তাহলে তুমি এটা পেয়ে যাবে। আচ্ছা ওটা তো বের করার প্রয়োজন নেই আমাকে, দেখো এরিয়া বের করতে বলছে গোটাটার। এবার আমরা জানি একটা যে মিডিয়ান থাকে, সেই মিডিয়ানের তুমি যদি এইভাবে কানেক্ট করাও, তুমি এই একটা যদি বের করো, এটার সাথে এটা সমান হয়, এটাও সমান হয়, তাহলে একটা বের করে 3 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল। এস অর নো? ইয়েস অর নো? তাহলে এটা বের করবো কিভাবে, অ্যাঙ্গেল জিবিসি, এই ত্রিভুজের এরিয়া হাফ ইন্টু, দেখো যেহেতু 90 ডিগ্রি ভূমি আর উচ্চতা করলে হবে, 6 ইন্টু 26/3, তাহলে 3 দুগুণে 6, 26 হচ্ছে। তাহলে এবিসি কত হবে, এবিসি
3 into 26, that means 78. Option number B is the correct answer. Next question. The side BC of AB produced to, আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল আছে ধরো, সেই ট্রায়াঙ্গেলের একটা সাইড ধরো এটাকেই BC ধরলাম, এটাকে প্রডিউস টু ডি করেছে। দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, BC কে প্রডিউস টু ডি, the bisector of ABC and ACD. ABC bisector of ABC and ACD meet at particular point, যেটার নাম দিয়েছে E। জানো তো এই যে অ্যাঙ্গেলটা হয় এটা তার ডবল হয়, তাহলে AB আর AC বলেছে, AB এবং AC এই দুটো সমান, BEC 35, এটা বলতেই পারি আমরা 35 গুণন 2 70, 70 the measure of ABC। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, কারণ এই লেন দুটো সমান, তাই না? তাহলে এটা 70 হলে এই দুটো মিলে 110 হবে, 110 বাই কত, তাহলে এক একটা কত 55 করে হবে, বোঝা গেছে? তাহলে কত হচ্ছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 55 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, এ বি 2 points on the circle oppo C is a minor arc circle between, আচ্ছা, এ বি 2 points ধরলাম, ধরো এটা এ এবং এটা বি, দুটো পয়েন্ট, সার্কেল উইথ সেন্টার ও, সি ইজ এ পয়েন্ট অন দ্য মাইনর আর্ক এস এ বি, meet at each other at point D. The tangents to the circle at AB meet each other. ছবি ঘোরাতে হবে, কারণ এভাবে জায়গা পাওয়া যাবে না। সি এখানে একটা পয়েন্ট, এটা বলেছে এ, এটা বি, তাই তো, এটা সেন্টার ও। The tangents to the circle A and B meet each other at point D. Point D, ADB 25, এটা 25 ডিগ্রি, দেন ACB, সি কোথায়, সি ইজ এ পয়েন্ট অন দ্য মাইনর আর্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। দেখো এখানে কিছু ড্র করতে হবে আমাদের, ড্রয়িংটা বিকামস ইম্পর্টেন্ট, তার কারণ দেখো এটা যদি 25 হয়, এটা কত হবে, এটা হবে 100, বলো বলো বলো, 180 থেকে বাদ দাও, তার মানে 155, তাই তো, তাহলে এটা হবে 155 অর্ধেক, তার মানে 75 77.5, তাই তো। আবার দেখো একটা কথা, এইটা যদি যোগ করো এখানে, তাহলে এইটা আর এইটার যোগফল আবার 180 হবে, তাহলে এটার যোগফল কত হবে, 180 মাইনাস 77.5, তার মানে 102.5 ডিগ্রি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, PQR is inscribed in a circle. PQR is inscribed in a circle. The bisector of P cuts QR. PQR inscribed in a circle. PQR inscribed in a circle. The bisector of P cuts. The bisector of P cuts QR at S, R circle at T. PR 5, PS 6, ST 4, then the length of PQ. আচ্ছা, একটা জিনিস দেখো এখানে, এবার দেখো এই যে সার্কেলটা, বৃত্তচাপটা রয়েছে, এই অ্যাঙ্গেল আর এই বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেল সমান, দেখো এইটাও বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল, এটাও বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল,
বৃত্তস্থ কোণ সমান হয়? হুম, কিছু বলেছে আর? হুম হুম হুম, আমি কিছু তাল পাচ্ছি না এখান থেকে আর। পিয়ার বলেছে। নো ক্লু। সিমিলারিটি লাগতে পারে, কিন্তু সিমিলারিটিকে প্রমাণ করতে হবে। দেখি ট্রাই করে। আচ্ছা, আমরা এই ট্রায়াঙ্গেলটা আর এই বড় ট্রায়াঙ্গেলটা যদি দেখি, কি দাঁড়াচ্ছে বলো তো? বাইসেক্টর, দা বাইসেক্টর অফ পি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো খেয়ালই করিনি। তার মানে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। বুঝতে পারলে কি বললাম? বাইসেক্টর হলে দেখো, আমি আবার মুছি এটা, ছাড়ো, নতুন করে করছি। দেখো, এটা মানে এটা আর এটা সমান, তাই তো? আচ্ছা। হুম। एक बात बताना, इफ आई কানেক্ট দিস, যদি এই বৃত্তচাপটা ধরা হয়, এর উপর এই যে অ্যাঙ্গেলটা আর এর উপর এই অ্যাঙ্গেলটা সমান কিনা। আচ্ছা, মাঝে আমাদের এটা পিআর বলেছিল 5, পিএস বলেছিল 6, পিআর ব্যাস মিলে গেছে, মিলে গেছে, বের বের হয়ে গেছে, এটা 4। দেখো, এর উল্টো দিকের অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, এর উল্টো দিকে, সরি, এর উল্টো দিকের এটা কত দেওয়া আছে, 6 আর 4 10। এর উল্টো দিকেরটা বের করতে হবে। মিনওয়াইল এর উল্টো দিকেরটা কি দেওয়া আছে এখানে? জাস্ট এটা দেখতে হবে। আর কিছু দেওয়া আছে? নেই। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো, কথা বলো। দেখো, এই দুটো অ্যাঙ্গেল সমান। দেখো, এই এই বড় ট্রায়াঙ্গেলটা আর এইদিকের এই ট্রায়াঙ্গেলটা, এই দুটোর মধ্যে দেখো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তাই তো? এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হলো বৃত্তচাপের জন্য। বাদ বাকি কোন অ্যাঙ্গেল থাকে? তাহলে এই অ্যাঙ্গেলের সাথে নিশ্চয়ই এটা মিলতে হবে, তাই কিনা, বলো? কোনটা? এই যে এই গোটাটা, হ্যাঁ। তাই তো। তাহলে দেখো, এইটার দুটোর উল্টো দিকে কত আছে, 6। এই বড়টায় দুটোর উল্টো দিকে কত আছে, পি কিউ ইকুয়ালস টু, এখানে তিনটের উল্টো দিকে 5, এখানে তিনটের উল্টো দিকে দেখো, এই বড়টা 6 4 10, তাহলে পি কিউ কত, 12। বাপরে, অঙ্কটা মার্ক করবে, খতরনাক ছিল। মানে বোঝাই মুশকিল যে কি করতে হবে না করতে হবে। হ্যাঁ। নেক্সট কোশ্চেনে আসি। 73, এবিসি তে ডি আর ই পয়েন্ট অন দা সাইডস, পড়ো তো, দেখো কি বলছে। এবিসি তে ডি আর ই পয়েন্টস অন সাইডস এ বি বি সি। আমি এমন ভাবে করতে চাইছিলাম জিনিসটা যাতে ওইখানে পড়ে এ বি, এ বি সি। হুম। তাহলে ডি একটা পয়েন্ট এ বি তে, আর এখানে একটা পয়েন্ট ই, তাই তো, বিসি তে রেসপেক্টিভলি। বি এ ডি এ, সরি বিডি, মানে এটা 1 রেশিও, আর ডি এ এটা 2 রেশিও। ইসি এটা 1 রেশিও, এটা 4 রেশিও। ডি আর এই ইন্টারসেক্ট।
ডিসি আর এই ইন্টারসেক্ট, দেন ফাইন্ড এফডি। আচ্ছা, এফ এ ইন্টারসেক্ট করে, এই পয়েন্টটার নাম হচ্ছে এফ। তাহলে এফডি এটা এবং এটা রেশিও বের করতে বলছে। দেখো আমি যতদূর বুঝতে পারছি এখানে এমপিজি লাগবে। এই ওয়ানটাকে এখানে নিয়ে এসো, এই টুটাকে এখানে নিয়ে যাও, এমপিজি দিয়েই করতে পারবো আমরা এটা, মাস পয়েন্ট জিওমেট্রি। এই চারটাকে এখানে নিয়ে যাও, এই ওয়ানটাকে এখানে নিয়ে যাও। তাহলে দেখো একদিকে ওয়ান আছে একদিকে টু আছে, তো এটা তো হতে পারে না। এখানে আমি যদি টুই ধরি তাহলে এই ওয়ানটাকে এইদিকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটাকেও 2 দিয়ে গুণ করো, এটাকেও 2 দিয়ে গুণ করো। তাহলে 2 দিয়ে গুণ করলে এটাকে কত হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 8, তাই না? এসি পয়েন্টে তাহলে কত হচ্ছে, সি পয়েন্টে হয়ে যাচ্ছে 8। এবার দেখো কি বলছি, এই পয়েন্টে কি বসে, এটা আর এটা যোগ করে বসে, যোগ করলে কত, 2 একে 3 হবে। তাহলে 3টা কোথায় চলে আসবে, এইখানে। আর এই 8টা কোথায় চলে যাবে আবার, এইখানটা। মাস পয়েন্ট জিওমেট্রি জানো তো? না জানলে সার্চ করবে মাস পয়েন্ট জিওমেট্রি বাই শুভম সরকার, দেখবে পার্সেন্টেজে আমি কিছুটা ইন্ট্রোডাকশন দিয়ে রেখেছি, আদারওয়াইজ জিওমেট্রি তো পড়াবোই। আমি জিওমেট্রি থিওরিতে পড়াই এটা আর কি। তো কত হচ্ছে তাহলে আমার, সিডিডিএফ তো 8:3, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি অন্য কালার দিয়ে মার্ক করে দিই, এখানে বুঝতে পারবো না তো। এই যে 8, এই যে 3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, chords ABCD of a circle are produced to meet at point P outside the circle. AD is the diameter. Let A be the diameter. কি বলছে, ABCD produced AD diameter, right? AB and CD are produced to meet at a point. AD diameter of the circle. Oh, দেখো AD diameter, দুটো ট্যানজেন্ট আছে এখানে, এইভাবে প্রডিউস করেছে। এরা পরস্পরের সাথে একটা পয়েন্ট পি তে মিট করেছে আউটসাইড দ্য সার্কেল। এডি ডায়ামিটার অফ দ্য সার্কেল ইফ ডিএপি 36, ডিএপি 36, এটা সেন্টার, হ্যাঁ, ও এপিসি 30, এপিসি, সি বলতে আচ্ছা এপিসি এটা 30, হোয়াট উইল সিবিডি, সিবিডি, সি, এই পয়েন্টটা বি ছিল, এবি কে বাড়িয়েছে আর সিডি কে বাড়িয়েছে। হুম, 30, তাহলে চেয়েছে কি সিবিডি, সিবিডি, ওকে, সিবিডি, এটা কত, তাই তো? কেমন জটিল মনে হচ্ছে না জিনিসটা। ড্রয়িংটা ঠিক করতে হতো আই থিঙ্ক, দাঁড়াও। সিডি কে বাড়িয়েছে, আমাদের তো ডিসি হয়ে যাচ্ছে এখানে। ড্রয়িংটা একটু ঠিক করি, চেষ্টা করি অন্য কিছু করার। কি বলছে দেখো, এবি আর সিডি প্রডিউস টু মিট, এবি আর সিডি প্রডিউস টু মিট, করি চলো। এবি সিডি, এইবার আশা করি ঠিক হবে। এই এডিটা হচ্ছে ডায়ামিটার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে পি আউটসাইড দ্য সার্কেল, ডিএপি 36 ডিগ্রি, এপিসি 30, এপিসি এটা 30। কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিবিডি, 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 মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে। আচ্ছা এই বড় ট্রায়াঙ্গেলটাতে দেখো তো, বড় ট্রায়াঙ্গেলটাতে একটা 30 একটা 36, তার মানে এই গোটা অ্যাঙ্গেলটা কত হবে, 180 থেকে 30 আর 36 মানে 66 বাদ দাও, 4 হাতে হলো 1, 114 হচ্ছে, তাই তো?
কোনো ক্লু পাচ্ছি এখানে একটু একটু। আচ্ছা, এটাকে কানেক্ট করলাম, তাহলে এটা তো 180 ডিগ্রি হতো, এটা 180 ডিগ্রি, এটা যদি 114 হয় তার মানে এটা কত, এটা 66 ডিগ্রি। এস অন্য, তাহলে এটা 90, হ্যাঁ কি না? 90 ডিগ্রি, এটা 66 হলে এটা কত? 90 থেকে 66 বাদ দাও, 24 ডিগ্রি। এবার দেখো এই বৃত্তচাপ এর ওপর এটা যদি 24 হয় তাহলে এটাও তো 24ই হবে। ইয়েস অর নো? 24 ডিগ্রি তো হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? এবিসি তে ডি ইজ মিডিয়ান ফ্রম এ টু বিসি। এ বিসি তে ডি ইজ মিডিয়ান ফ্রম বিসি, এ এ টু বিসি। এবি 6, এসি 8, বিসি 10। আরে এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, 6 আর 10 ট্রিপলেট না। এত নটাঙ্কি করার কি দরকার, বলে দিলেই হয় একবারে, ইটস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এ বিসি, না এটা এইভাবে হবে না। বিসি 10, এটা এ, এবি 6, এসি 8, দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান এডি। থার্ড, এটা কোনো কথা হলো? মিডিয়ানের এডি এডি কি হবে? দিস ইজ সো সিম্পল। দেখো এটা তো মিডিয়ান, আমরা কি জানি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা মিডিয়ান, তাহলে এই লেন্থ আর এই লেন্থ সমান হবে এক্ষেত্রে। তো কত হয় এটা? হাইপোটেনাস বাই 2, 5 হবে। অপশন নাম্বার এত ইজ দ্য রাইট আনসার। কি বলছে? এবিসি তে এ মাইনাস বি, বি মাইনাস সি। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেলের এ প্লাস বি প্লাস সি কত হয়? 180 ডিগ্রি। এস অন্য, এ মাইনাস বি কত? 33 ডিগ্রি। এটাকে যদি বি এর রেসপেক্টে লিখি, 33 প্লাস বি, আর এখানে কি বলছে? সি বি মাইনাস সি ইকুয়ালস টু 18 ডিগ্রি। এই সিটাকে যদি বি এর রেসপেক্টে লিখি, বি মাইনাস 18, তাহলে এটাও বি এর রেসপেক্টে পেলাম, এটাও বি। এ হচ্ছে 33 প্লাস বি, বিটা তো বি আছে, প্লাস সিটা বি মাইনাস 18 ইকুয়ালস টু 180। তাহলে এখানে 3b ইকুয়ালস টু 15 বাদ যাবে 165, তার মানে বি এর ভ্যালু এখানে 55 ডিগ্রি। কি বলছে? লার্জেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল আর স্মলেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেলের সাম। তাহলে এটা কত হবে? 55, আর এখানে 88 হচ্ছে, এটা কত হচ্ছে? 55 বাদ দিলে এখানে 37 হচ্ছে। তাহলে লার্জেস্ট কোনটা? এটা। স্মলেস্ট কোনটা? এটা। এই দুটো যোগ কর, 17 15 5, তাহলে 125। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। In a circle with center O, diameter AB produced to a point P lying outside the circle and PT tangent to the circle at a point C on it. Diameter AB produced to a point P lying outside the circle PT. PT is a point, এখানে tangent at point C, এটা AB, এখানে এটা 0 বসেছে, O বসেছে। BPT, BPT, this is equals to 36 degree. What is the measure of BCP? BCP, BCP। আচ্ছা, এটার সাথে এটা আমি জোড়া লাগাই যদি, কিছু লাভ হবে? এই অ্যাঙ্গেলটা চেয়েছে তাই না? এটা তো হয়ে গেল 90 ডিগ্রি। কিছু তো বলে দেখ। এবি প্রডিউস টু পয়েন্ট পি লাইং আউটসাইড দ্য পিটি ইজ এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট এ পয়েন্ট সি অন ইট। হুম, আচ্ছা, আমরা এখান থেকে যদি একটা ড্র করি এরকম, দেখো তো এই অ্যাঙ্গেলটা 90 হবে না? তাহলে এই ট্রায়াঙ্গেলে একটা 36 90, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 54 ডিগ্রি হবে। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ তার হাফ হবে, এটা 27 ডিগ্রি।
ঠিক আছে, ঠিক আছে। আবার এই ট্রায়াঙ্গেলটাতে দেখো, এই ট্রায়াঙ্গেলটাতে দেখো, এটা 27 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা কত ডিগ্রি? এটা অবভিয়াসলি 90 থেকে 27 বাদ দাও, 63 ডিগ্রি হবে। দিস ইজ 63 ডিগ্রি। এবার এই ট্রায়াঙ্গেলটাতে দেখো, এটা 36, এটা কত হলে এটা 63 হয়? এটা এটার যোগফল এটার সমান হয় না? দুটো অন্তকোণের যোগফল তৃতীয় কোণ অপেক্ষা তৃতীয় কোণের সমান। তাহলে 63 থেকে যদি 36 বাদ দাও, 27, তাই তো? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দেখো নেক্সট কোশ্চেন পড়ো, কি বলেছে? ABC হচ্ছে 90 ডিগ্রি, PQ on the sides AC and BC, PQ, AC আর BC, such that APPC 1:2, তার মানে এটুকু 1 এটুকু 2, আর BQQC 1:2, BQ এটা 1 এটা 2। এবার কি বলেছে? AQ স্কোয়ার, মানে তোমাকে চেয়েছে AQ স্কোয়ার প্লাস BP স্কোয়ার বাই AB স্কোয়ার। কিছুই নেই এখানে, দেখো গোটাটা যদি 3 হয়, এটা যদি 3 রেশিও হয়, তাহলে এটা কত হবে? √3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 3√2 আর কি। তাহলে এবি স্কোয়ার করলে কত হচ্ছে? এই 3√2 স্কোয়ার মানে 18, তাই তো? এবার একিউ বের করতে হবে। একিউ এটা কি? 2 আর এদিকে 3, তার মানে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 13, তাই না? 9×4 13। আর কি বলেছে? বিপি স্কোয়ার, ও বিপি তো কানেক্টই করা হয়নি। বিপি স্কোয়ার এটাও কত দেখো, 2 আর এদিকে 3, তার মানে বিপি স্কোয়ার কত? এটাও √13 হবে। তার মানে √13 স্কোয়ার প্লাস √13 স্কোয়ার ইকুয়ালস টু 13 13 26 বাই এখানে 18, তার মানে এখানে 13/9, তো হচ্ছে 13/9। আই হোপ আমি ঢেকে দেইনি। হ্যাঁ, 13/9, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবিসি তে A90, AD বাইসেক্টর অফ এ। BAC, এটা 90, AD is the bisector of a meeting BC, AD bisector of a meeting BC, BC at D, BC at D, DAC, DEAC, okay, seems interesting. DEAC, তার মানে এটা পারপেন্ডিকুলার এরকম, তাই তো? DEAC, AB 10, AC 15, তার মানে এটা কত হবে? √10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার 225, আর 100 325, 325 মানে 25×13, তার মানে 5√13। আবার দেখো, এটা আর এটা রেশিও কি হবে জানো? এটা 10 আর 15 কাটলে কত হয়? 10 আর 15 2:3, তার মানে এটা 2 রেশিও, এটা 3 রেশিও। গোল করছি মানে রেশিও ফরম্যাটে। তো 2:3, এর 5 রেশিওর ভ্যালু কত? 5√13। তাহলে 2 রেশিওর ভ্যালু 2√13, আর 3 রেশিওর ভ্যালু 3√13। এটা কত হচ্ছে? 2√13, আর এটা কত হচ্ছে? 3√13, ঠিক আছে। দেখো কি বলতে চাইছি। আহ কি চেয়েছে এখানে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডিই? ডিই, আচ্ছা এটা বাইসেক্টর না, তার মানে এটা 90 হলে এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি।
এবার দেখো এটা তো 90 আছে, এটা 45 হলে ইট হ্যাজ টু বি 45 এগেন। এস অর নো? এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে একটা কথা বলো, এখান থেকে কি করা যেতে পারে? আচ্ছা এটা তো 15 আছে। আচ্ছা তাহলে ধরি আমি এটা এক্স, ঠিক আছে? তাহলে এর উল্টো দিকেরটা যদি এক্স হয়, এর উল্টো দিকের এটাও এক্স হবে। তাহলে গোটাটা যদি 15 হয়, তাহলে এটুকু কত হবে? 15 মাইনাস এক্স। তাহলে দেখো তো এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো তো, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 15 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কত আছে? 3√3 তার স্কোয়ার, 3√13 তার স্কোয়ার। এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 225 মাইনাস 30x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 আর 13 117। দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 30x, সরি 2x স্কোয়ার হবে, একটা এক্স আর একটা এক্স স্কোয়ার, মাইনাস 30x প্লাস 108 ইকুয়ালস টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 15x, 2 দিয়ে কাটছি, 54। দেখো -6 -9 প্লাস প্লাস করলে 6 9, তার মানে এক্স এর ভ্যালু 6ও হতে পারে 9ও হতে পারে। 6 আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন, দ্য লাস্ট ওয়ান অফ দ্য ডে। কি বলছে? ইন এ সার্কেল উইথ সেন্টার ও, বিসি ইজ এ কর্ড। সার্কেল উইথ সেন্টার ও, বিসি ইজ এ কর্ড, পয়েন্ট এ অ্যান্ড ডি অন দ্য সার্কেল। বিসি একটা কর্ড এঁকে দিই, point D আর A on the circle on the opposite side of BC such that DBC 28 ডিগ্রি। ধরো, আচ্ছা 1 মিনিট, আমি যদি কর্ডটা ওইদিকে আঁকি তাহলে সুবিধা হবে কি আমার? ধরো এটা তো পয়েন্ট নিলাম এখানে ও, পিসি কর্ড, এখানে একটা পয়েন্ট ডি আর এখানে একটা পয়েন্ট ধরো এ। A are on the circle on the opposite side of BC, হুম, DBC 28। আচ্ছা এটা যদি এরকম হতো তবে কিন্তু এটা 90 ডিগ্রি হতো, কারণ এটা ডায়ামিটার, কিন্তু এটা ডায়ামিটার না, আবার ভেবো না এটা 90 ডিগ্রি। কত বলেছে? এটা 28 ডিগ্রি, যদিও দেখে মনে হচ্ছে না, দেখে 128 মনে হচ্ছে। অ্যান্ড বিডিডিসি, বিডিডিসি, তুমি একটা কথা বলতে, তাহলে ওটা 28 হলে এটা কত হবে? কি চেয়েছে? বিওসি, তাই না? বিওসি কিভাবে হবে? ধরো এখানে একটা পয়েন্ট নিচ্ছি আমি, প্রথমে বলো এটা যদি 28 হয় তাহলে এটা কত? যেহেতু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে গেছে, 180, 28 বাদ দাও এখান থেকে, 152। 152 মানে, ওহো, এটা তো ডবল হয়ে যাচ্ছে 152। চেয়েছে কি? বি বিওসি, তাই তো? আচ্ছা 152 ডবল এখানে কত হবে? 304, তাই তো? বিওসি, ভুল করলাম কোথাও, আবার করি চলো, ডায়াগ্রামটা একটু ঠিকঠাক মতো আঁকি এবার, চলো। দেখো যেহেতু 28 বলেছে ওরকম, এটাকে আমি নিয়ে নিলাম এবার বিসি। ডি এখানে একটা পয়েন্ট আর এ ধরো এখানে একটা পয়েন্ট। এবার বলেছে ডিবিসি, মানে ডিবিসি এটা কত ডিগ্রি? দিস ইজ 28 ডিগ্রি। অ্যান্ড বিডিডিসি, এটা দেওয়ার তো কোনো কারণ থাকবে, বিডিডিসি সমান
ও এখানে পয়েন্ট, বিডিডিসি, তার মানে এটা কত হবে? 180 থেকে 28 বাদ দিলে তার মানে 76, তার মানে এটাও 76 ডিগ্রি, এটাও 76 ডিগ্রি। কিন্তু এটা কি বলেছে? 28 ডিগ্রি বিডিডিসি, বিওসি 56 ডিগ্রি হওয়ার কথা ছিল। আমি এখানে ধরতে পারছি না কি বলেছে অ্যাকচুয়ালি। ও দিয়ে একটা সার্কেল বিসি কর্ড পয়েন্ট ডি এন্ড এ আর অন দ্য সার্কেল on the opposite side of BC হলো such that DBC, দেখেছো কাণ্ড, আমি পড়েই যাচ্ছি ভুল, বিডিসি 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 পড়ে যাচ্ছি, অথচ দিয়েছে ডিবিসি। ডিবিসি 28, তাহলে এটা ইকুয়াল হলে এটাও 28 হবে। এখানে মাঝে ও রয়েছে, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 28, 28 কত? 56। এটা হবে 124 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে তো ঠিকই ছিল, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে যদি আমরা করি, দেখো দেখো এটা কত হবে? তাহলে ওটা যদি 124 হয়, 180 থেকে বাদ দিলে এটা কত? 56 ডিগ্রি হবে। এবার বলো বিওসি, তো বিওসি, এবার দেখো এর ডবল হবে কিনা, এর ডবল হবে তো, 56 × 2 112, এত ডিগ্রি। বেশ, আজকে এ অবধি থাক, বিধ্বস্ত লাগছে। তোমরা চাইলে জয়েন করতে পারো, অবভিয়াসলি এখানে তো জয়েন করোই করো, খুব ইম্পর্টেন্ট। এখানে চাইলে ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা হলে এখানে মেল করে নিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে।